জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের এক পরিদর্শকের নাম রয়েছে, যিনি ১৯ জুলাই বনশ্রী এলাকায় নিহত হয়েছিলেন। সরকারি গেজেটে এই পুলিশ সদস্যের নাম অন্তর্ভুক্ত করার দীর্ঘদিন পর তার পেশাগত পরিচয় প্রকাশ হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, গেজেটে নাম ঢোকানোর আগে নিহত পুলিশ সদস্যের স্ত্রী জুলাই আন্দোলনে অংশ নেওয়া সহস্রাধিক ছাত্র জনতার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটিতে পুলিশ হত্যার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দুষ্কৃতিকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগও করা হয়েছে মামলায়। মামলাটিতে বিএনপি, জামায়াত শিবির সহ আন্দোলনকারীদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলাটির অনুলিপি আমার দেশের কাছে এসেছে। জুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীর রামপুরায় আন্দোলনকারীদের দমন করতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে অনেক ছাত্র জনতাকে হত্যা করে। জনতাও গড়ে তুলেছিল পাহাড় সহ প্রতিরোধ। সেই সময় ক্রুদ্ধ জনতার প্রতিরোধে নিহত হয়েছিলেন এই পুলিশ সদস্য। যদিও তখন তিনি ছুটিতে ছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। আইনজ্ঞরা বলছেন, এই মামলাটি ভবিষ্যতে জুলাই আগস্ট আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহারের আশঙ্কা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা গত ১৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গেজেট অধিশাখা এক প্রজ্ঞাপনাকারে প্রকাশ করে। উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গেজেটে ৮৩৪ জন শহীদের তালিকা প্রকাশ করা হয়। ওই গেজেটে মেডিকেল কেস আইডি, শহীদদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কে, কোথায় এবং কোন তারিখে শহীদ হন তা গেজেটে উল্লেখ করা হয়নি। সেই তালিকায় ৪৫৬ নম্বরে মাসুদ ভূঁইয়া পারভেজের নাম। কেস আইডি নম্বর ২২৫১৩। বাবার নাম মৃত আব্দুল জব্বার ভূঁইয়া। গেজেটে তার বর্তমান ও স্থায়ী ঠিকানা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় উল্লেখ করা হয়েছে। গেজেটের নাম অন্তর্ভুক্ত হওয়ার অনেক আগে নিহতের স্ত্রী মেরিনা আক্তার বিনা ২০২৪ সালে ২৩ জুলাই খিলগাঁও থানায় মামলা করেন। মামলার নম্বর ৪২। এতে বলা হয়, আমার স্বামী বাংলাদেশ পুলিশের পিবিআই নারায়ণগঞ্জ জেলায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই খিলগাঁও থানাধীন রামপুরা বনশ্রীর মেইন রোডে জরুরি ওষুধ আনতে যান তিনি। তখন কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত শিবির ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ১,০০০ থেকে ১,২০০ জন দুর্বৃত্ত সহ আন্দোলনরত দুষ্কৃতিকারীরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। বিএনপি, জামায়াত শিবির এবং তাদের সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা দুর্বৃত্ত সহ আন্দোলনকারী দুষ্কৃতিকারীদের নাশকতার সময় হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামীকে পুলিশ জেনে দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড এবং এসএস পাইপ দিয়ে আঘাত করে হত্যা করে। এই বিষয়ে নিহত শ্যালক সাব্বির আহমেদ আমার দেশকে বলেন, আমার ভগ্নিপতি নিহত হওয়ার ঘটনায় আমার বোন খিলগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলায় ১,০০০ থেকে ১,২০০ জনকে আসামি করা হয়। তিনি বলেন, আমার দুলাভাই মাসুদ পারভেজ ভূঁইয়া পিবিআইয়ের ইন্সপেক্টর ছিলেন। উনার পোস্টিং ছিল নারায়ণগঞ্জে। ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। বনশ্রী এলাকায় তিনি জনতার পিটুনিতে নিহত হন। বনশ্রী মেইন রোডে অবস্থিত ফারাজি হাসপাতালের সামনে তার লাশ পাওয়া যায়। ঘটনার সঙ্গে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অভিযুক্ত করে তিনি বলেন, আন্দোলনকারীরা আমার দুলাভাইকে হত্যা করেছে। পিবিআইয়ের কাছে সব ডকুমেন্ট আছে, সিসিটিভি ফুটেজ সব আছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশে পুলিশের নির্বিচারে গুলিতে শত শত নারী, পুরুষ, শিশু নিহত হয়। সরকারি গেজেটে শহীদদের তালিকায় সেই সব মানুষের পাশাপাশি পুলিশের নাম থাকায় বিস্ময় প্রকাশ করেছেন আইনজীবীরা। এই বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর আমার দেশকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪ সালের অক্টোবরে বিবৃতি দিয়ে নিশ্চিত করেছিল যে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতির পরও আন্দোলনে পুলিশ হত্যার ঘটনায় এ ধরনের ফৌজদারি মামলা চলমান থাকা অত্যন্ত উদ্বেগজনক। আইনজীবী শেখ ওমর আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত অন্তর্বর্তী সরকারের ভেতরে স্বৈরাচারের দালাল চক্র যে এখনো সক্রিয় আছে, সেটা এই মামলার ঘটনায় আবার স্পষ্ট হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই মামলা প্রত্যাহার করতে হবে এবং এই ধরনের আর কোনো মামলা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। গেজেটে প্রকাশিত শহীদ সদস্যদের পরিবারের বর্তমান অবস্থা নিয়ে গবেষণা করা জুলাই স্মৃতি সংরক্ষণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক নাহিদ হাসান আমার দেশকে বলেন, এটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে তার নাম ইচ্ছাকৃতভাবে তালিকায় রাখা হয়েছে যাতে ভবিষ্যতে আন্দোলনকারীদের উপর মামলা চাপানো যায়। বিষয়টি নিয়ে তদন্তে জানা যায়, এই নামটি ভুলবশত নয় বরং পরিকল্পিতভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অনেকে সন্দেহ করছেন। গেজেটে শহীদদের তালিকায় পুলিশের নাম বাতিলের জন্য গত ১৮ জানুয়ারি ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি চিঠি দিয়েছিলেন স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সাকিবুজ্জামান। সম্প্রতি আমার দেশকে তিনি বলেন, স্থানীয় প্রশাসন
প্রশাসন প্রাথমিকভাবে ঈশ্বরগঞ্জে শহীদদের যে তালিকা করেছিল তার 1 নম্বরে ছিল এই পুলিশ সদস্যের নাম। পরে জেলা প্রশাসক মফিজুল আলম নামফলক উদ্বোধন করেন। আমরা স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এর প্রতিবাদ জানিয়েছিলাম। পরে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর তা স্কচ টেপ দিয়ে ঢেকে ফেলা হয়। সাকিবুজ্জামান আরও বলেন, আমরা গেজেট থেকে এই নাম বাতিল করার জন্য প্রথমে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছিলাম। পরে সেই কার্যালয় থেকে আমাদের জানানো হয় সেই আবেদনের কপি হারিয়ে গেছে। পরবর্তী সময়ে আমরা আবার আবেদন করি, কিন্তু এর কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, ঈশ্বরগঞ্জে আন্দোলনে নিহত শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিন গেজেট থেকে সেই পুলিশ সদস্যের নাম বাতিল করতে ঢাকায় আবেদন করেছেন। এই বিষয়ে জুলাই গণহত্যায় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নাম প্রকাশ করা না সত্ত্বে আমার দেশকে জানান, লিখিত আকারে এই অভিযোগটা অনেকদিন আগে আমরা পেয়েছি, তবে অজানা কোনো এক চাপের কারণে আমরা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারিনি এখনো। শহীদদের তালিকায় পুলিশ সদস্যদের নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে হোয়াটসঅ্যাপ বার্তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও শহীদ বিষয়ক সেল সম্পাদক হাসান ইমামের কাছে জানতে চাওয়া হয়, কিন্তু তারা কেউ সেটির জবাব দেয়নি। পুলিশ ইন্সপেক্টর নিহতর ঘটনায় মামলাকালে খিলগাঁও থানার ওসি ছিলেন সালাউদ্দিন মিয়া। তিনি মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছিলেন এসআই সৈয়দ রুহুল আমিনকে। হাসিনার পতন ও পলায়নের পর খিলগাঁও থানার নতুন ওসি হিসেবে যোগ দেন দাউদ হোসেন। সম্প্রতি তিনি আমার দেশকে বলেন, সেই মামলাটি পিবিআইকে হস্তান্তর করা হয়েছে, এটা তারা তদন্ত করছে। এই বিষয়ে মামলাটি তদন্তে যুক্ত পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হান্নানকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।